আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় উদয়পুর ভালুকা হরিশ্চন্দ্রপুরবাসী, সর্বাগ্রিসে সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আখতার হোসেন ইসলাহি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আখেরাত এবং মওত এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন আর আমি শুনছিলাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা নিসা এবং সূরা নাবা দুটি সূরা থেকে দুটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি মাত্র, আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, আর সেটি হলো নারী এবং পুরুষ। বিশেষ করে মা বোনদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর আপনারা আমরা পুরুষ যারা আছি আপনাদের কিছু উপদেশ দিব ইনশাআল্লাহ।
আপনাদেরকে এই বিষয়ে ঢোকার পূর্বে দুটি মাত্র আবেদন করব। এক, এখানে যেটি মানুষ আছেন পুরুষ মানুষ, আমি কিছু কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। অনেক লোক কথা বলে না, মনে মনে ভাবে যে বকবেন তো আপনি, আমরা কেন বকবো। কিছু এরকম পার্টি দুনিয়াতে অনেক জায়গাতে আছে, কথা বলেন। তা আপনি যদি মুখ খুলে কথা বলেন, আমি আপনাকে কিছু বুঝাতে পারবো আর আপনি কিছু বুঝতে পারবেন। আপনার বুঝতে সুবিধা আর আমার বুঝাতেও সুবিধা, দুইজনই যদি কথা বলেন তো। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনারা যারা এসেছেন পুরুষ মানুষ, মা বোনেরা যারা আছেন 10 মিনিট টাইম কেউই উঠবেন না। 10 মিনিট পর আপনার প্রয়োজন মনে হলে চলে যাবেন, না হলে বসে থাকবেন। 10টা মিনিট কেউ উঠবেন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। এটা ধৈর্য ধরে বসতে হবে। জি, তবে পেশাব পায়খানা লাগলে উঠবেন, ওটা কোনো অসুবিধা নাই, ওটা জরুরত হতেই পারে। জি ভাই, এক বক্তা স্টেজে উঠেছে, উঠে বলছে, উঠছে খালি, আর একটা যুবক ছেলে 18 বছরের ছেলে উঠছে। বক্তা বলছে, এই बैठो, कहां जा रहे हैं, बैठो। উর্দুতে বলছে বক্তা। তো ছেলেটা এরকম করছে, এরকম এরকম, মানে বুঝতে পারছেন? বুঝতে পারেন না? পেশাব করতে যাবে, পেশাব করতে যাবে, এরকম এরকম করছে। তো বক্তা তখন বলছে, बैठो, নওজওয়ান লড়কা। যুবক ছেলে 10টা মিনিট বসতে পারবে না, 1 ঘন্টা বসতে পারবে না, থামো, ব্রেক দাও। আচ্ছা বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটি লোক কথা বলে না, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিচ্ছে, টুক করে বসে গেছে। বক্তা 1.5 ঘন্টা বক্তব্য রেখে নামছে, এবার বক্তা ইশারা করছে ছেলেটাকে, চলে চলো। তখন ও বলছে যে আর উঠে কি হবে, কেন উঠবি না, পেশাব করবি না? যা হওয়ার তা হয়ে গেছে, ওখানে আনলোড করে দিয়েছে। তো পেশাব ধরে রাখা যাবে না। আপনারা এতটি লোক আবার দাঁড়ালেন, আপনারা বসতে জায়গা পাননি, দেখেন জায়গা আছে। আল্লাহর রাস্তায় বসেন, ভাই বলে দাদা বলে বলছি, বসেন। দাঁড়িয়ে কেন থাকবেন? এটা দাঁড়াবার জায়গা নয়, দাঁড়াবেন কেন? আল্লাহর রাস্তায় বসেন, আল্লাহর রাস্তায় বসেন। তো আমি নারী পুরুষ সম্পর্কে বলতে গিয়ে আপনাদের 3টি জরুরি কথা বলবো, তাই জন্য 10 মিনিট টাইম নিয়েছি। একজন মানুষ বলছেন, একজন দার্শনিক বলেন, একজন মানুষ অর্ধেক মানুষ, একজন মানুষ অর্ধেক মানুষ, নারী হোক পুরুষ হোক অর্ধেক। যখন সেই মানুষটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যখন মানুষটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক চাই পুরুষ হোক, এই স্বামী স্ত্রী দুইজন মিলে হয় পুং মানুষ। পুং মানুষ, পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, এই 3 জন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। কথা বুঝতে পারলেন? তাহলে পূর্ণাঙ্গ মানুষের আলোচনা করতে গেলে কখনো নারীদের বলবো, কখনো পুরুষকে বলবো, কখনো শিশুদের বলবো, কখনো গার্জেনকে বলবো। একটু অনুরোধ করছি, ধৈর্য ধরে বসতে হবে। এখন পৃথিবীতে অনেক সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠনের লোকেরা বলে মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে। এরকম অনেক দাবি করনেওয়ালা লোক বর্তমান পৃথিবীতে আছে। একটু মুখ খুলে বলেন, আছে না নাই? কিন্তু নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে না। নারী পুরুষের সমান অধিকার দেয়নি, তবে হ্যাঁ, মেয়েদের যতটা দরকার আল্লাহ ততটাই দিয়েছে। যদি পুরুষের সমান অধিকার দেওয়া হতো, তাহলে মেয়েরা লোড নিতে পারত না। একটু অনুরোধ করছি, কথা বলবেন। 10টা মিনিট টাইম বসেন আল্লাহর রাস্তায়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের পার্শ্বে আছে মোহনপুর, ওই মাদ্রাসাটা দেখলাম। মনে করলেন এই গ্রামে আমার বাড়ি, আমার বাড়ি এই গ্রাম উদয়পুর। মোহনপুরে প্রধানের বাড়ি। রাত 1:30টার সময় আমার স্বামী স্ত্রী দুজনেতে ঝগড়া হয়েছে, হতেই পারে, অনেক ঝগড়া। তা আমার স্ত্রী বলছে তোমার বাড়ি থাকবো না, তোমার ভাত খাবো। তা আমি দরজা লাগিয়ে দিয়েছি, থামো, প্রধানকে ডেকে নিয়ে আসি। মোহনপুর গেছি 1.5 কিলোমিটার দূর।
মোহনকে গেছি রাত 2টা বাজে, তখন প্রধানের বাড়িতে মোহন পড়ে। প্রধানকে যেই বলছি, চাচা চলেন এটা বিচার করতে হবে, রাতারাতি আপনার বৌমা ঝামেলা করছে, দিনে সব জেনে যাবে, গোপনে গোপনে করতে হবে। চাচা ছিল পঞ্চায়েতের প্রধান, সাইকেলটা নিয়ে রাত 2টায় বলছে, দেখি চ দেখি কি হয়েছে তোর ঝামেলাটা। সবাই মুখ খুলে বলেন, প্রধান যদি মেয়ে মানুষ হতো রাত 2টার সময় আপনার সঙ্গে আসতে পারতো? জোরে বলুন, পারতো না। তাহলে সমান অধিকার চলবে? মেয়ে পুলিশ দেখেছেন? মেয়ে পুলিশ রাতের বেলায় অনেক জায়গায় সিভিক দাঁড়িয়ে থাকে, ডিউটি করে, কিন্তু কোনদিন কেউ দেখেছেন মেয়ে পুলিশ রাত 1টার সময় একা ডিউটি করেছে? কেউ দেখেছেন না? ওর পেছনে আবার 2টা খালু দাঁড়িয়েছে, 2টা খালু দাঁড়িয়েছে। মমতাও জানে এ মাল গোলমাল করে দিবি যদি একাই ডিউটি করতে লাগায়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? তাহলে নারী পুরুষের সমান অধিকার চলবে না। আল্লাহ মেয়েদের যোগ্য সম্মান দিয়েছে, যতটা দেওয়া দরকার। এ ব্যাপারে কথা বলতে গেলে ঘন্টা খানিক লাগবে। মেয়েদের কি অস্তিত্ব ছিল, কেমন অবস্থা ছিল, ওই দিকে আর গেলাম না। আমার মূল আলোচনা নারী এবং পুরুষ। তো আল্লাহ মেয়েদের মেয়েদের মতন সৃষ্টি করেছেন, পুরুষদের পুরুষদের মতন সৃষ্টি করার পর মেয়েদের কিছু স্পেশাল আমল আল্লাহ বলেছেন, পুরুষদের কিছু স্পেশাল আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। অতএব সে আমলগুলোকে যদি মেয়েরা গুরুত্ব সহকারে মেনে নেয়, পুরুষেরা যদি গুরুত্ব সহকারে মেনে নেয়, দুনিয়াতে তাদের আরাম আয়েশ শান্তি হবে, মরার পর তাদের জান্নাত হবে। বলুন ইনশাআল্লাহ। তা আল্লাহ বলছেন মেয়েদেরকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, আজওয়াজিকা আপনার বিবিদেরকে, অবানাতিকা আপনার মেয়েদেরকে আপনি বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন, ওরা যেন চাদরটা তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই, ওরা যেন তাদের ওড়নাটা মাথার বুকের উপর দিয়ে বইয়ে নাই। কারণ এই শরীরটা যেন তারা ঢেকে নাই। তারা যদি এই শরীরটা ঢেকে না নাই, পর্দার ভিতরে যদি না থাকে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, তোমার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, ওরা যেন তাদের ওড়না এবং চাদরটা শরীরের উপর দিয়ে বইয়ে নেয়, তারা যেন তাদের আবরুকে ঢেকে নেয়। কারণ না হলে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলছেন, শুনেলেন উদয়পুরের বোনেরা, আল্লাহর নবী বলেন 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। 2 শ্রেণী মানুষ কিয়ামতের দিন জাহান্নাম যাবে। নবী বলেন, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই, এর মানে নবীর জামানায় তারা ছিল না। 2 শ্রেণী লোক তারা জাহান্নাম যাবে। তারা কারা? প্রথম নাম্বার নবী বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন 2 প্রকার মহিলা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। ওই জাহান্নামী নারী কারা? বিশ্ব নবী বলেন, তারা কাপড় পিনবে, এরপরও তারা বিবস্ত্র। ওরা পোশাক পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, তারা ল্যাংটা। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখানে 1 মিনিট একটা কথা বলবো, দেখেন। আল্লাহর নবী বললেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ, বিবস্ত্র, নগ্ন।
এই সমস্যাতে মৌলভী সাহেবের বউ পড়ে আছে, হাজী সাহেবের বেটিটাও এই সমস্যায় পড়ে আছে। এটা কথা মাঝখানে বলবো, কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে, শাড়ি 12 হাতের কাপড় আর হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না বলেন? এতটি লোক বলবেন না যাবে না? যাবে। কিন্তু কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ কোন পুরুষকে দেখাতে পাবে গায়ের মাহরাম? এতটি লোক বলে না? পুরো শরীরটাই তার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। যে মেয়ে শাড়ি পরেছে এরপরও পিঠ তার দেওয়ার দেখতে পায়, যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছেন, সয়া পরেছে, এরপরও তার পেট তার দেবর দেখতে পায়, ভাসুর দেখতে পায়, আল্লাহর নবী বলছেন ওই মেয়েটা কাপড় পরার পরে উলঙ্গ। একবার জোরে বলুন, ঠিক বলেছে না ভুল বলেছে? এখনকার মেয়েরা তাহলে উলঙ্গ না কাপড় পরে আছে? কাপড় পরার পরও উলঙ্গ। আল্লাহ নবী বলছেন তারা পোশাক পিনবে এরপরও উলঙ্গ। আল্লাহ নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস বলেছে আপনাদের অনেক জালসাতে, মেয়েদের জালসাতে এসে হাদিসটা বললাম। দেখেন মা বোন শুনেন, চলাচল বন্ধ করেন। দক্ষিণ দিনাজপুরের কোন এক গ্রামে, বালুরঘাট অঞ্চলে এলাকা, কোন এক গ্রামে এরকম দেওবন্দি হানাফি ভাইদের জালসাতে বলেছিলাম হাদিস খানা। কয়েকটা মেয়ে ডান দিক বাঁ দিক থেকে উঠে দাঁড়িয়ে বলছে, মুলি সাহেব আজ থেকে শাড়ি কাপড় পিনবো না, যে কাপড় পিনলে প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায় ওই কাপড় পিনবই না। আজ থেকে আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। নাইটি ম্যাক্সি বুঝেন তো আপনারা? নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি কিংবা নাইটি পরলে তো আর পিঠ আর প্যাট দেখতে পাওয়া যাবে না। যাবে? এরা বলে না যাবে? যাবে না। আমি বলেছিলাম তাই হোক, নাইটি পরো, ম্যাক্সি পরো। গ্রামের বেশিরভাগ মেয়েরা নাইটি এবং ম্যাক্সি পরছে। পরের বছর আবার জালসায় দাওয়াত করেছে ওই গ্রামে। মসজিদের ইমাম সাহেব বড় আফসোস করে বলছেন, হুজুর আপনার কথা শুনে এলাকার মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, কিন্তু দুর্ভাগ্য ওরা শরীর ঢাকতে হবে বুঝে নিয়েছে, ওরা কেউ মাথায় কোনো কাপড় দেয় না। কোনো লাভ হবে? এরা কথা বলে না। ওরা খালি বুঝেছে যে পেট আর পিঠটাই ঢাকতে হবে, মাথাটাও যে ঢাকতে হবে খালার একটা হুঁশি হচ্ছে না। জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে হয় না, বাচ্চা হয়ে গেছে। ভাই আপনাদের মনে হয় বসার জায়গা হচ্ছে না? না ভাই, আল্লাহ আর কবর বলবো। এত সুন্দর মাজমা তৈরি করে রেখেছে এরা, আল্লাহ খুশি হবে ভাই। আপনাদেরকে তো ভালোবেসে বলছি, বসে বসে। আর যদি বলেন না আমি দাঁড়িয়ে প্যান্ট খুব শক্ত, বসতে পারবো না মুলি সাহেব, তাহলে চেয়ার দিয়ে দেন, এরাকে চেয়ারে বসে গেল। আল্লাহু আকবার। এরা ট্রেনে উঠবে খালি দৌড়াদৌড়ি করবে সিট লাওয়ার লেগে, বাসে উঠবে খালি হুড়াহুড়ি করবে সিট লাওয়ার লেগে, মানে ওইখানে বসতে হবে, কিন্তু এখানে যে বসতে হবে এটা জ্ঞান এদের হচ্ছে না। যে দেখেন এবার আমার হাদিসটা শেষ করি, বক্তব্য লাইন কেটে যাবে বাবা। তাহলে আল্লাহ বলেন তোমরা চাদরটা দিয়ে তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও। কেন? যে তোমরা যদি শরীরকে না ঢাকো, আল্লাহ নবী বলছেন তোমাদের জাহান্নাম যেতে হবে। একটা ডেফিনেশন। নাম্বার 2, নবী বলেন জাহান্নামী নারী কারা, তাদের গুণ কি রয়েছে? নবী বললেন তারা চুল বানবে, ঝুটি বানবে, কোপা বানবে। কেমন করে ওরা চুল বানবে, ঝুটি বানবে, কোপা বানবে? কেমন করে? আল্লাহর নবী বলেন উটের পিঠের উপরে যে উঁচু কুঁচ থাকে, উটের পিঠের উপরে
জাহান্নামী নারী যারা হবে ওই উটের কুচির মতন উঁচু করে মাথার চুল বানবে, ঝুটি বানবে, খোপা বানবে, উটের কুচির মতন উঁচু করে যে মেয়েরা চুল বানবে, ঝুটে বানবে, আল্লাহর নবী বলেন এই সকল নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ তাদের জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও তোমার বিবিদেরকে, তুমি তোমার মেয়েদেরকে বলে দাও, মুমিনা নারীগুলোকে তুমি বলে দাও ওরা যেন তাদের শরীরকে চাদর দিয়ে ঢেকে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, না হলে কিন্তু জান্নাত মিলবে না, পাবে না, পাবে না। এবার একটা উদাহরণ দিয়ে আরেকটা হাদিস পড়ি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আপনারা কলা বুঝেন না কেলা বুঝেন? দুটোই বুঝেন। এদিকের লোক আসামে যায় না নাকি ভাই? যায় না? না, এখানকার কেউ আছে আসামে গেছে এরকম লোক? কেউ যায় না। আপনার দিকে তো মাখ না আছে, তো আসামে কেন যাবে? জি ভাই, তা আসামে যদি কেউ গিয়ে থাকেন তাহলে জানেন আমাদের দেশে ভাই কেলা বলে না, কলা বলে। কেলা বললে পিঠের চামড়া থাকবে না, এটা মনে রাখবেন। ওই লিগে জিজ্ঞাসা করলাম আসামের খরিদ্দার দু একটা আছে নাকি। কেলা একটা গাল, গাল দুটা লোকজন খুব ঝরা লাগে তখন বলে কেলা বলে, মনে মানেটা কি? মানে বলা যাবে না, গাইলে তর্জমা করে লাভ আছে, করবো না। কলা, কলা আমি যে উদাহরণ দিয়েছি খুব সূক্ষ্মভাবে বুঝেন। এটা দোকানে কলা বিক্রি হয়, একটা কলার দাম 5 টাকা। মুখ খুলে বলুন ক টাকা বললাম? মাশাআল্লাহ, সবাই বলবেন তার আরো ভালো লাগবে। দোকানদারের নাম জমিরুল, প্রতিদিন কলা বেচে 5 টাকা করে। যে কিনে ও চোকা চিলিয়ে ফেলে দিয়ে কলা খায় না। আপনারা কলার চোকা সুদ্ধা খান? চোকা ফেলেই তো খায়। জমিরুল দোকানি মনে করছে শালা যে কিনছে সেই খাটনি করে চলা চোকা ছিলে ফেলে খেছে, তো কলা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? ও মনে করছে কলা ছিলিয়ে দিলে মনে হয় আরো বেশি বিক্রি হবে, এটাও মনে করছে মাত্র। এবার জমিরুল কলা সকালবেলায় 1 কোটি কলা ছিলেছে, ছিলে বালতিতে রেখেছে, দোকানের ভিতরে রেখে দিয়েছে কলাটি। আর গোটা এলাকার লোক জানে যে জমিরুলের দোকানে কলা পাওয়া যাবে। একটা লোক এসে বলছে জমিরুল ভাই কলা দাও, কলা। ও কলার যেই ওই চোকা ছিল কলা সকালা ছিলেছে ভাই, কেমন হবে? এই কলা যেরকম সামনে দিয়েছে দোকানদারের কলা দেখে দোকানে খরিদ্দার বলছে কি দিয়েছে, কি দিয়েছে? কেন কলা? নাকে কাপড় দিয়ে পালাবে, কেউ কলা কিনবে ভাই? যারা কিছু বলছেন ওরা মনে হয় খুব স্বাদ, ওরা মনে হয় খুব খাবে, কেউ কিনবে ভাই? আর আমাকে যদি কেউ প্লেটে কলা ছিলে আমি প্লেটই খাই না, ছাড়ো কলা খেতে হবে না। সারাদিনে 1 পিস কলা বিক্রি করতে পারে নাই, সন্ধ্যাবেলায় এতটি কলা ধুলাবালি পড়ে টেস্ট তো আরো বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? একটাও বেচতে পারলো না, সবটি কলা রয়ে গেছে। সারা রাত চলে গেল, কলা বিকতে পারলো না। পরের দিন একটা ভিখারি দোকানের সামনে দিয়ে দিয়েছে, ভিখারিকে বলছে ভাই এদিকে এসো, এদিকে এসো। 10টা টাকা ভিখারিকে দিয়ে বলছে ভাই কলাটি ড্রেনে যেয়ে ফেলে দাও তো ভাই। কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা। সবাই বলুন ক টাকা? আর চোকা থেকে বাইরে চলে এলে টাকা দিয়ে কিনবে তো দূরের কথা, উল্টা টাকা দিয়ে মাল ফেলতে হবে। ঠিক বলো না ভুল বললাম? বলেন। মেয়ে হলো কলার জাত। মেয়ে যদি বুরখার ভিতরে থাকে মেয়েদের মূল্য বাড়বে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়েরা যদি ওই পর্দার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। পর্দা করো নারী, তোমার মূল্য দুনিয়াতে বাড়বে, তোমার মূল্য আখিরাতে জান্নাত মিলবে। তাই আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, তোমরা তোমাদের চাদর দিয়ে তোমাদের শরীরকে ঢেকে নাও, তোমরা তোমাদের আব্রুকে ঢেকে নাও। খবরদার বেপরদা হয়ে উচ্ছৃঙ্খল হয়ে রাস্তাঘাটে চলবে না। জান্নাতি নারী কারা? ভালো মেয়ে কারা?
জান্নাতি নারী কারা বেটি রে বনরে কান করে শুনেলেন আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে ওই মেয়েটার কোনো চিন্তা রবে না রবে না রবে না জান্নাতি নারীদের প্রথমে নবী বলেন নামাজ কায়েম করো আচ্ছা সবাই মুখ খুলে বলেন ভাই নামাজ পুরুষদের পড়তে হবে না তাহলে আল্লাহ নবী মেয়েদের খাস করে বললেন কেন এর একটা কারণ আছে নবীজি এত অধ্যাত্মিক জ্ঞান রাখতেন এত উন্নত মানের জ্ঞান রাখতেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এখনকার অধিকাংশ মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না ঠিক বললাম না ভুল বললাম বলেন এখন অধিকাংশ মেয়েরা নামাজ ঠিক টাইম মতো পড়ে না আপনাদের এলাকায় কি খবর আছে জানি না আমাদের এলাকার মেয়েরা জোহরের নামাজ পড়বে বিকাল 4টার সময় আপনাদের দিকে এরকম আছে তো অধিকাংশ মেয়েরা জোহরের টাইমে জোহর পড়ে না একদম টাইম ঢিলা করে আসরের টাইমে পড়বে এটা একটা কারণ এদের নামাজে খুব অবহেলা নাম্বার 2 নামাজ ঠিকঠাক মতন পড়েও না তাহলে 1 মিনিট একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন মেয়েদের নামাজ কেমন করে পড়ে খালি দেখেন কোন একদিন রমজান মাসে 2-3 বছর হলো আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি মসজিদে আপনার দিকে তারাবি হয় আপনাদের দিকে মসজিদে তারাবি মেয়েরা পড়ে আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি তো এসারের নামাজ চালু হয়ে গেছে তা আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে খুব ভালো করে শুনে এটা জ্ঞান আছে তাই বলছে এসারের নামাজ চলছে এদিকে দেখেন আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে সব নামাজ পড়ছে আর আমার স্ত্রী পড়ে গেছে এরকম পায়ে পা লাগাচ্ছে তো পাঁজরের মেয়েটা খালি পা টেনে নিচ্ছে আমার স্ত্রী পা লাগাচ্ছে পা টানছে আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায় নাই আর বাকি সবাই দাঁড়িয়ে আছে পা টানছে 1 বার 2 বার 3 বার হয়েছে পা লাগায় না পা টেনে নিচ্ছে তখন আমার স্ত্রী দাঁড়িয়ে বলছে এই নামাজে পায়ে পা লাগাও যে মেয়েটা পা টেনে নিচ্ছে এরকম নামাজে নিয়ত বেনে বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না নামাজ হবে এতটি লোক কথা বলে না নামাজ হবে এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না এই হলো মেয়েদের নামাজ আরেকটা বলি তাহলে আরেকটা বুঝতে পারবেন এলাকার মেয়েরা কেমন আমি জানি না কিন্তু আমার এলাকার কথা বলছি জোহরের নামাজ আসর বিকাল 3টার পর পড়তে লেগেছে ঘরের বারান্দায় নামাজ দাঁড়িয়েছে আর বারান্দার একটু কানাতে রোদ পড়েছে সেটা ধান মেলে দিয়েছে বা চাল মেলে দিয়েছে আলাচাল বুঝেন তো আলাচাল মেলে দিয়েছে আর নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর কারিশমা কিছুক্ষণ পরে 2-4টা মুরগি এসে দাঁড়িয়ে গেছে ও নামাজ পড়তে পড়তে তার এই কইতে পারবে না পারবে তখন মেয়েটা খালি নামাজ পড়ে টেরা করে দেখছে আর ইংরেজিতে গাল দিছে মনে মনে আর তখন বলছে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আচ্ছা নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে ওটাকে মুরগি হাঁকা হয়েছে এরকম ডিজিটাল কায়দায় নামাজ পড়ছে এরা নামাজের গুরুত্ব দিচ্ছে না দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল আরেকটা কারণ বলছি ওটা পরে বলবো দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা রমজান মাসে সিয়াম পালন করতে হবে রোজা রাখতে হবে রোজা আপনাদের রাখতে হবে না হবে মেয়েদের স্পেশাল ভাবে বললেন কেন মা বোন কোন শুনেলেন মেয়েদের প্রতিটা যুবতী সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয় মেন্স হয় পিরিয়ড চালু হয় হাইজ হয় আল্লাহর নবী বলেন নারীকল তোমাদের রমজান মাসে শরীর খারাপ হয়ে গেছিল তোমাদের ফরজ রোজাগুলো ছুটে গেছে অন্য মাসে তোমরা সেই রোজাগুলো আদায় করে নিবে কারণ ফরজ রোজা না রাখলে আল্লাহ জান্নাত দেবে না পাবে না তাই আল্লাহর নবী বলেন নারীকল 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে জান্নাতি যারা হবে দ্বিতীয় নম্বর রমজানের রোজা পালন করবে কারণ বেরোজাদারকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না আল্লাহর নবী সবে মিরাজে গিয়ে দেখলেন নবীকে ফেরেশতারা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল নবীজি বলেন আমি যখন পাহাড়ের উপরে উঠে গেলাম যেতে 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 জাহান্নামের দিকে দেখলাম কি
কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে আল্লাহ বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। বিশ্বনবী বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই এরা কারা? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা রোজা রাখত না, দিনের বেলায় যারা খাবার গ্রহণ করেছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওদের পাগুলোকে আকাশের দিকে রাখা হবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে জাহান্নামের ভিতরে। এরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য আমার নবীজি বললেন, উম্মতের দল তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে আর রমজান মাসে রোজা পালন করবে। 3 নাম্বার নবী জান্নাতি নারীদের গুণ বললেন, শোনো, আহসানাতু ফরদাহা, নিজের হিফাজত করবে আর স্বামীর মালের তারা হিফাজত করবে। স্বামীর মাল 3টা, সবাই বলুন কটা বললাম? 3টি। 1, স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। কথা খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের এই উদয়পুরে জালসাতে এসেছি, বাড়িতে আমার সোনা গয়না টাকা পয়সা রাখা আছে। কথার মানে বলছি, এটা দেখাশোনা করার দায়িত্ব কার? স্ত্রী, বাড়িয়ে। ঠিক বললাম না? 1 নাম্বার হিফাজত করবে এটা। 2, স্বামীর সন্তান স্বামীর মাল। আমার বাড়িতে বেটা আছে, এখন আমি বাড়িতে নাই, ছেলেটাকে তেল দিতে হবে, গোসল করাতে হবে, স্কুল পাঠাতে হবে, পড়াশোনা করাতে হবে। এই দায়িত্বটা এখন কার? স্ত্রীর। ও দেখবে কি দেখবে না? ওই জন্য ওকে আহাল বলা হয়, পরিবার বলা হয়। 3 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান বেটিরা, বোনেরা, ভাইরা। আমি আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, আমার স্ত্রীকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি। স্ত্রীর দেহটা আমার সম্পদ। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। স্ত্রীর শরীরটা আমার জন্য হালাল, ওটা আমার সম্পদ। তাহলে আমার স্ত্রীর দেহটা কোনো পর পুরুষকে দেখাতে পাবে, হেফাজত করতে হবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু লোক নিজের বউটাকে রাস্তাতে দেখায় মানুষকে। দেখায় কি দেখায় না? দেখায় না ভাই? দেখেন, ফেসবুকেও দেখায়। ওটা খানিক পরে বলছি, ওই তর্জমা খানিক পরে। তাহলে এবার সত্যটা শুনেলেন। আমাদের একদম বাজারের পাশে বাড়ি, বাজারের পাশাদি, প্রতিদিন বাজার হয় আমাদের। তো একদিন বিকেলবেলা বাজারে আছি, আমি আছি আর আমাদের মুরব্বি সাহেবরা 2-3 জন আছে। একটা ছেলে বিয়ে করেছে, 6-7 মাস হবে, বুঝলেন? শ্বশুর বাড়ির দিকে মোটরসাইকেল দিয়েছে, ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজারে নিয়ে চলেছে। আল্লাহর কসম, দেখেন দেখেন, ওর বউটার গায়ে যে শাড়িটা আছে, বিশ্বাস করবেন না, ওটার নাম শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? পাতলা, সব বুঝে দিয়েছে। ওর বউটাকে যে বাজারে নিয়ে এসছে, বুঝলেন, গোটা বাজারের লোক আর কিছু দেখছে না, খালি ওর বউটার দিকেই দেখছে। আর আমরা মুলবি সাহেব হলে কি হবে? আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে, নাজি ভাই? এরা কথা বলে না তো? চোখ আমাদেরকেও তো আল্লাহ দিয়েছে, চোখ তো ওইদিকে আমাদেরও চলে গেছে। চোখ যখন চলে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখছি যে ও আমাদের পরিচিত ছিল, আমাদেরই পরিচিত ছিল। এদিকে শোন,
মোটরসাইকেল দাঁড় করিয়েছে, ওর বউটাকে দাঁড় করিয়ে আমার কাছে কি বলছে বলি স্যার, আমাদের ভাষায় বলছে কি বলছেন বলি স্যার, আরে খ্যাপা গোটা বাজারের লোক তোর স্ত্রীর দিকে দেখছে, এটা ভালো চাদর কিনে তোর স্ত্রীর গায়ে দে, একটা মোটা চাদর বা মোটা ওড়না কিনে তোর স্ত্রীর গায়ে চাপিয়ে দে, গোটা বাজারের লোক তোর স্ত্রীর দিকে দেখছে, তোর বউটাকে দেখছে, তোর একটু কি হায়া শরম কিচ্ছু লাগছে না রে? তখন আমাকে কি বলেছিলে জানেন? তখন আমাকে বলছে মুনি স্যার আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা ওই হক আদায় করা পার্টি কিছু আপনাদের উদয়পুর এলাকাতে নাই? যদি বলি আছে প্রমাণ করব। বিয়ে করে বউলি এসছে, ভালো করে শুনে, বিয়ে করে বউলি এসছে, নতুন বউ, পরের দিন গরু জবাই করেছে ছেলের বাড়িতে, ভোজ করেছে, ভোজ করার পর লোক খেয়েছে আর ওর বউটাকে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। খাওয়ার পরে দাঁত খেলা দেখাতে বউটাকে যাতে উপহার দেওয়ার জন্য বউটার কাছে লোকেরা যায় না আপনার দিকে? নাই, এখন কমেছে আলহামদুলিল্লাহ। তো ওর বউটাকে দোকানে সাজিয়ে দিয়ে ই খাপাও মনে মনে ভাবছে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। এটা ওই খরিদ্দার, ঠিক বললাম না ভুল বললাম বলেন? আরে খেপা এটা তোর মাল, তোর স্ত্রীটা তোমার, মা বোন এটা আপনার স্বামীর জন্য হালাল, পৃথিবীর কেউ দেখতে পারে না। নবী বললেন তুমি তোমার হেফাজত করো, শরীরের হেফাজত করো। কটা হলো তাইলে? তিনটা হলো। নামাজ কায়েম করো, রোজা রাখার নিজের হেফাজত। নাম্বার 4 আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়া গড়তে হবে, স্বামীর সংসার করবে, স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। আল্লাহর নবী বলেন এই 4খানা গুণ যে বের ভিতরে থাকবে, এই 4টা ভালো গুণ যে মেয়েটার ভিতরে থাকবে, বিশ্ব নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ জোতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুত যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। যে মেয়েটার ভিতরে এই 4টা গুণ থাকবে, বিশ্বনবী বলছেন জান্নাতের 8টা দরজা ওই মেয়েটার জন্য খুলে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামীর কথা মতো দুনিয়া গড়া। এখন জোরে বলুন, একটু মুখ খুলে বলুন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? কিছু লোক খালি এরকম মাথা হিলেছে, ভয়ে মুখ খুলছে না, ম্যাডাম পেছনে বসে আছে। এখন কোন বউ আর স্বামীর কথা শুনে না। এখন আমরা বেটা ছেলে, এদিকে বউ তো আমারও আছে রে ভাই, বউ তো আমাদেরও আছে, স্ত্রী তো আমাদেরও আছে, তা আমরা তো জানি। এখন পুরুষেরা বউর কথা মতো চলে, বউ আর পুরুষের কথা মতো চলে। ঠিক বললাম না ভাই? এক বুড়া লোক আমার কাছে এসে বলছে, মুনিসে ছেলে কথা শুনছে না, বউর কথা শুনে বাপকে কথা বলে না। এ রুগী অনেক এলাকাতে আছে ভাই, নাই অনেক, এগুলা রোগ সারা মুশকিল বলেই দিয়েছি।
কেন? কোরআনে যা আছে আল্লাহ বলেছেন নুসুজাহুন্না ফাইজুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। কেন জানেন? মেয়েরা তিনটা কথা মনে রাখতে পারে না। সবাই বলুন কটা বললাম? তিনটা। আপনারা জানেন তিনটা কথা মেয়েরা মনে রাখতেই পারে না। এক, আপনার স্ত্রীকে যদি দু চর মেরে দেন, রেগে গিয়েছেন, মেরে দিয়েছেন দু চর, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। জালসা থেকে যদি 1 কেজি জিলাপি খেলে গরম গরম বাড়িতে দেন তো হি হি করে হাসবে। ঠিক বললাম না ভুল বললাম? পেঁয়াজি লেগেলে বেশি খুশি না? তাইলে স্বামীর মাল কোন মেয়েরা মনে রাখতে। আর বলবো দুটা, মেয়েদের বাচ্চা হবে পেটে, পেট প্রসব বেদনা, নানি এসে হাত টিপছে, বুবুরে ধৈর্য ধরতে হবে মা হতে গেলে। দাদি এসে বলছে বোন তোমাকে ধৈর্য ধরতে হবে, তুমি যদি মা হতে চাও এই কষ্ট তোমাকে করতে হবে। হায় আল্লাহ করতে করতে মেয়েটার বাচ্চা যখন হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। ঠিক বললাম তো? 3 নাম্বার মনে রাখতে পারে না। যতই ওদের কোরআন হাদিসের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, মনে রাখতে পারে না। বেশি যদি বলেন তখন উল্টা অ্যাকশন নেবে। হ্যাঁ সব তুমি জানো, আমার বাপ আমাকে বলেনি, তখন উল্টা অ্যাকশন নেবে। মেয়েরা কোরআন হাদিসের কথা মনে রাখতে, আপনি বলবেন এটা করিও, এটা করতে হয় না, এটা করো, এটা করিও না, মনে হবে যে এর চেয়ে তা আল্লাহ বলি কিছু নেই। 1 ঘন্টা পর যে কাজ সেই হয়ে যাবে। ঠিক বলো না ভুল বললাম? আল্লামা দেলোয়ার হোসেন, আর কত কথা বলবো, আরেকটা হাদিস বলবো শুনেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ মারা গেছেন। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। আল্লাহ যেন তাকে সব পাপ ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি এক জালসা করতে করতে, মেয়েদের জালসা করতে করতে বলছে, এক কাগজ দেন ভাই, কাগজটা আমাকে দেন। এক বুড়া চা দোকানে চশমা পরে এরকম করে কাগজ পড়ছে, খবরের কাগজ, আর ওর বুড়ি গেছে নদীতে থালা মাছতে। জি, থালা মাছতে মাছতে বুড়ি টুক করে পানিতে পড়ে গেছে। 80 বছরের বুড়ি পানিতে পড়ে গেছে। কথা বলতে পারছেন? পোতা দেখে নিয়েছে যে দাদি পানিতে পড়লো, পোতা মারলো তোর চায়ের দোকানে, বুড়াকে যে বলছে আবে বুড়া, খবর পরে শুনবি, পড়বি, আগে ঘরের খবর শোনো, তোমার ক্যাথা খালি, বুড়ি পানিতে পড়ে গেছে। বুড়া তখন কোমর সোজা করে বলছে তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ। দাদি একদম পানিতে যে পড়লো আমি নিজে দেখলাম। দাদু পকলে ছাতা ধরে বলছে চরে ভাই তোর দাদির লাশটাকে খুঁজে বেড়ায়, জানাজা তো করতে হবে। কথা বুঝতে পারছেন? এই বুড়া এবার পানিতে নেমে দাদিকে খুঁজতে, মানে বুড়িকে খুঁজছে। এখন আপনারা মুখ খুলে বলেন, লাশ উজানে যাবে না ভাটিতে যাবে? ভাটিতে যাবে। লাশ কোনদিন উজানে যায়? এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উজান দিকে যেছে, উজানে যেছে। পোতা তখন বলছে আবে বুড়া, দাদু লাতি পোতাতে চলছে, এই বুড়া। বুড়ির সুখে কি রিংটাল হয়ে গেল? কেন বা? বলে লাশ আপনি উজানে খুঁজছেন, ভাটিতে খুঁজে আবার আপনার কি হুঁসা দিকে যে দাদা? বুড়া এবার কোমর সোজা করে পোতাকে বলছে আবে বুড়িটা তোর না আমার? পোতা বলছে দাদু আপনার। বলে শোন, 80 বছর হয়েছে বুড়া, বিয়ে করা তোর বুড়িকে। কত বছর বললাম? 80 বছরের জীবনে ও সুজা চলেনি, যা বলেছি তার উল্টা চলেছে। ও মোড়েও সুজা হবে না, উল্টাতেই পাবো। এ বুড়ি মোড়েও সুজা হবে না। আল্লাহ কোরআন ওটা বলছেন নুসুজাহুন্না ফাইযুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 করে। আপনি ভাবছেন একদিন বলে দিয়েছি নামাজ পড়তে সুজা হয়ে যাবে? আল্লাহ বলছেন না, ওদেরকে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। কোন হাড্ডি বললাম? লাগবে না হঠাৎ। কোন হাড্ডি বললাম? বাঁকা হাড্ডি। তো আল্লাহ তৈরি করেছে বাঁকা হাড্ডি দিয়ে। ও সুজা চলবে? ও কোনোদিন সুজা হবে না, একদম থাকবে। যে গাড়ি বহে সেই বুঝতে পারে কত জাল। বুঝতে পারছেন? আল্লাহ এবার পুরুষদেরকে বলছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ মায়েদেরকে বললাম পুরুষদের দায়িত্বগুলো কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দল, সারা পৃথিবীতে যত নারী আছে ওই নারীদের গার্জেন তোমরা পুরুষেরা। পুরুষেরা হলো অভিভাবক, পুরুষেরা হলো গার্জেন, পুরুষেরা হলো নেতা, পুরুষেরা হলো হাকিম নারীদের।
কেন কেন কেন? তোমরা হাকিম বলে খুশিতে আত্মহারা হইলে চলবে না। আল্লাহ একটু পরেই বলছে, শুনে নাও, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব দিলাম পুরুষকে, খরচা করতে হবে মেয়েদের পেছনে। আপনি নেতা, আপনি পুরুষ, আপনি নেতা, আপনি গার্জেন, আপনি অভিভাবক, কেন? আল্লাহ বলছেন ইনকাম করতে হবে তোমাদের, খরচা করতে হবে মেয়েদের পেছনে। তাহলে একটা কারণ হলো মেয়েদের পেছনে খরচ করতে হবে, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর কারণ, মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে। এই কথাগুলো আপনাকে ভালো লাগছে না, কিন্তু শুনেন, উপকার হবে। আপনি যদি এই দায়িত্বগুলো পালন না করেন, আপনার বাঁচার পথ থাকবে না। মুহাদ্দিসগণ বলছেন, একজন মুসনাদ আহমদের হাদিস আছে, একজন মেয়ে যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, জাহান্নামে যায়, 4টা পুরুষকে এর জন্য দায় বহন করতে হবে। সবাই বলুন, কটা বললাম? 4টা। তার বাপ, তার ভাই, তার ছেলে, তার স্বামী, 4 জন পুরুষকে এর জন্য দায় বহন করতে হবে। কেন? তুমি দায়িত্বশীল, তুমি নেতা। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে বাপের দল, তোমার মেয়ে তোমার অধীনে আছে, তুমি মেয়েটাকে ভালোভাবে পরিচালনা করো। তোমার অধীনে থাকাকালীন মেয়ে যদি গুনাহ করে, গীবাত করে, গালি দেয়, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন বাপ তোমাকে জাহান্নাম যেতে হবে। 2 নম্বর, বড় ভাই, বাবা যদি মারা যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাইয়ের অধীনে থাকাকালী বোন যদি গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, নামাজ পড়বে না, বেপরদায় চলবে, কিয়ামতের দিন এই বোন যখন জাহান্নাম যাবে, আল্লাহ তখন বড় ভাইকে বলবে, বলো তোমার অধীনে তোমার বোন ছিল, কেন সে পাপ করলো বলো। তোমাকে সেদিন জবাব দিতে হবে ভাই আমার, না হলে বোনের গলা ধরে তোমাকে জাহান্নাম যেতে হবে। তোমার উপায় রবে না, রবে না, রবে না। বড় ভাই যদি বোনটার বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। এখন কোন মেয়ে বিয়ে হওয়ার পর যদি পরকিয়া করে, জিনা করে, ব্যভিচার করে, পর্দাই চলবে না। বেপরদা হয়ে কোন মেয়ে যদি বিয়ে হওয়ার পর চলে, কিয়ামতের দিন সে যখন জাহান্নাম যাবে, ওর স্বামীকে আল্লাহ বলবে, তুই বল তোর বিবি কেন বেনামাজি ছিল, বেপরদা ছিল, বেনামাজি ছিল, তুমি বলো। তোমার স্বামীকে সঙ্গে করে এই মেয়েটা জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার নিজের পেটের ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা লক্ষ কোটি বার সত্য। তবে এটা খিদমতের ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে নয়। প্রশাসনিক ব্যাপারে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ছেলে মায়ের গার্জেন হয়ে যাবে, মা বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, তখন বিহাই বাড়ি যাবে, ছেলের কাছে অনুমতি নিয়ে মাকে যেতে হবে, তখন মায়ের গার্জেন ছেলে হয়ে যায়। এজন্য মুহাদ্দিসগণ বলেন, কোন ছেলের যদি আব্বা মারা যায় আর ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ছেলেরে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। গোটা ভালুকার লোকেরা চি চি করতে পারে, কিন্তু না, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। এই যৌবনের কারণে লুকিয়ে যদি তোমার মা গুনাহ করে, জিনা করে, পাপ করে, বন্ধুরা, কিয়ামতের দিন এই ছেলেকে মায়ের সঙ্গে জাহান্নাম দিতে হবে। এই জন্য পুরুষের দল তোমরা নেতা। আর 2 নম্বর বলেছি, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব হলো পুরুষদের, আর খরচা করতে হবে মেয়েদের উপরে। কিন্তু এখানে একটা দুঃখের কথা আছে, ইনকাম করি আমরা, কামাই করি আমরা, শুনু এদিকে এদিকে শুনু, পাউডার, তেল, শ্যাম্পু, সাবান, যত ফেয়ার লাভলি আর মেকআপ,
যত যা কিছু আছে কিনে দেই আমরা, আমরা কিনে দিই না? আর ওইগুলো পড়ে দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম? বলো। কিনে দিচ্ছে আমরা, আর আমাদের জিনিস দেখে মজা মারছে রাস্তার টোটোওয়ালারা। আমি ঠিক বলিনি ভাই? যেদিন আপনি বাড়ি থেকে সেদিন আপনার বউ সাজে? জোরে বলুন, সত্য করে বলেন, সাজে? সাজে না। যেদিন জালসাতে যাবে সেদিন কত মেকআপ দেখেন। তাহলে কাকে দেখাচ্ছে বলুন তো? চাস্তো হয়। ওই যে কোন চাস্তো হয় সেটা আপনারাই ভালো জানেন। জি ভাই, আল্লাহ আকবার। মেয়েরা সাজবে স্বামীর জন্য। কার জন্য সাজবে বলে? এদিকে দেখেন, সাজবে কার জন্য? যেদিন স্বামী থাকবে সেদিন মেকআপ করবে, আরো সাজবে, আরো সাজবে, স্বামীর কাছে কাছে থাকবে। ও না, খালি ঘিন ঘিনা কাপড় পরে থাকবে যেদিন আপনি থাকবেন। আর যেদিন দেখবেন, একটা উদাহরণ দিতে বুঝতে পারবেন, বাড়িতে ঘুমিয়ে আছি, এটা আমাকে দিয়ে বানিয়ে বানিয়ে বলছে, এটা আমাকে দিয়েই বুঝাচ্ছি। ঘুমিয়ে আছি, সকাল 8টা 9টা বাজে, এটা বুঝাবার জন্য বলছে, আগেই বলছি। তো স্ত্রী আমাকে বলছে, উঠো উঠো না। কি হয়েছে? রাত জেগেছি, উঠাচ্ছ কেন? উঠেন। উঠে চোখ কষলাতে কষলাতে দেখছি, ওরে সর্বনাশ, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, আলমারি সুন্দর করে সাজানো আছে, আলনাটা সুন্দর করে সাজা আছে। আমাকে বলছি, উঠেন উঠেন। কি হয়েছে? বিছানায় নতুন চাদর পাড়বো। আমি বলছি, কি ব্যাপার, এত সাজগুজ চলছে কেন? তুমি জানো না আজকে মানুষ আসবে? ওর কাছে আমি মানুষই নই। কথা বলতে পারছি? যেদিন আমি বাড়ি থাকবো সেদিন শালা ছিঁড়া কেথা পেটে রেখে দেবে, থাক। আর বিহায় আসবে, মানুষ আসবে, ওর কাছে আমরা মানুষই হয়। ঠিক বললাম না ভাই? যত মানুষ ওর বিয়ে, যত মানুষের ফুফতো হয়, চাচাতো হয়, সেদিন নতুন নতুন সবকিছু। আর আমি শালা খ্যাপার ব্যাটা খ্যাপা বাড়িতে আছি, সেদিন ছিঁড়া কেথা পেরে রেখে দিয়েছে। অতই ঘুমান তো, কত নতুন পারবে। জি ভাই, আল্লাহ, এর নাম নারী। এবার আল্লাহ আবার মেয়েদেরকে বলছে, নারীকোল। তাহলে পুরুষেরা তোমাদের পেছনে খরচা করবে। এবার চলে টোটাল বক্তব্যটা আপনাদের, যে এতক্ষণ বক্তব্য রাখলাম পর্দা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এখানে একটা কথা বলেছে, এটা কোরআনে আছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নারীকোল, বাড়ির ভিতরে থাকবে, বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকবে, বের হবে না। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের নারীদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না। তোমরা ঘর থেকে বাহির হবে না, তোমরা ঘরের ভিতরে তোমরা থাকবে। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না, খুব জোরে বলবে কথা আড়াল তাকিয়া। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বল, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? দু চারটা লোক উঠছে দেখছি, ও মাইনাস করতে যাচ্ছে, ওতে থামা যাবে না ভাই, এটা খুব সতর্ক। পানির বোতল দেন। তাহলে মেয়েরা ঘরের ভিতর থাকবে, কোথায় থাকবে বললাম? এখানে একটা উদাহরণ দিই, ওদের পর্দার আয়াত পড়বো। পর্দার আয়াত পড়িনি, কার সঙ্গে পর্দা করতে হবে? আমরা আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। তাহলে মেয়েরা ঘরে থাকবে, মেয়েরা কোথায় থাকবে ভাই? ঘরে থাকবে। এবার আপনাদেরকে বলছি, দেখেন, আলহামদুলিল্লাহ, সবাই একবার তাকবীর দেন তো ভাই, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। চাকা, চাকাতে দুটি জিনিস আছে, একটা টিউ আর একটা টায়ার। মাশাআল্লাহ, টিউটা ভিতরে থাকে আর টায়ারটা বাইরে। টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, খালে, পাথরে মোকাবেলা করে সওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। এটার দায়িত্ব কার? টায়ারের।
আর টিউবের দায়িত্ব কি বলুন তো? টায়ারের শক্তি বাড়বে, টায়ারকে শক্তি দাও। টায়ার তুই দেখবি না, হাওয়া দিয়ে ওকে ফুলিয়ে রেখেছে। ঠিক বললাম তো? এরা কথা বলে না। এই আপোষে গল্প করিয়েন না ভাই, আল্লাহর রাস্তায়। কি হয়েছে, কি হয়েছে? বসেন, এদিকে বসেন ভাই। তাই টিউবের কাজ হলো ভিতরে থাকা, টায়ারের কাজ বাইরে থাকা। মেয়েদের কাজ ঘরে থাকা, পুরুষদের কাজ বাইরে থাকা। এখন কোন মেয়ে যদি মনে করে, এখন অনেক মেয়েরা বলছে না আমরাও বাইরে যাব, বলে কি বলে না, আমরাও বাইরে থাকবো, বলে কি বলে না। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে টিউ রে তুই আর কতদিন ভিতরে থাকবি, ও টিউ তুমি কতদিন ভিতরে থাকবে, তুই একবার বাইরে আ। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি টায়ারকে ঠেলে ভিতরে ভরে দেয়, টিউকে টেনে বাইরে এসে ফসফস করে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে শামসি যেতে যেতে আর লিক হবে না। হবে? হবে না? খালি গাড়িতে উঠবেন, ফুস করে হাওয়া বের হবে, চালা যাবে। মেয়েরা টিউয়ের জাত, ঘরে থাকবে। বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজও পৃথিবীতে যারা খ্রিস্টান, মেঘালয় কারা গেছেন, খাসিয়া বলে যাদেরকে বলা হয় খ্রিস্টান, ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা খাসিয়া খ্রিস্টান। মেঘালয়ে আমি দেখেছি, আমার মামারা মেঘালয়ে থাকে, ওদের দিকে নিয়ম কেমন, ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়, দোকান করবে মেয়ে, সাইকেল চালাবে মেয়ে, ব্যবসা করবে মেয়ে, আর বাড়িতে থাকবে, রান্না করবে ছেলে, ছেলে মেয়ে মানুষ করবে ছেলেটা, বর জামাই স্বামী, মেয়েরা বাইরে, ছেলেরা ঘরে, উল্টা। তো আল্লাহ কোরআনে 1400 বছর আগে কথাটা বলে দিয়েছে, জাহিলি যুগের লোকদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন তোমরা বাইরে নয়, বরং তোমরা ঘরে থাকো। মেয়েদেরকে আল্লাহ বাড়ির ভিতরে থাকতে বলেছে, আর পুরুষদেরকে বলেছে তোমরা রোডে পুরে আইসক্রিম বিক্রি করবে, ধান কাটবে, মরিচ কাটবে, ইনকামের দায়িত্ব বাইরে তোমরা পুরুষের, আর নারীরা বাড়ির ভিতরে পরিবারকে কন্ট্রোল করবে। এই আদেশ আল্লাহ কোরআনে দিয়েছে। নারী কুল আল্লাহর আদেশকে মেনে তুমি দুনিয়া গড়ো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। মেন সাবজেক্ট পর্দা। সবাই একবার মুখ খুলে বলেন তো ভাই, পর্দা ছেলেদের আগে না মেয়েদের আগে? আল্লাহ, কোন মেয়ে এত জোরে কথা বলছে গো? আল্লাহ, মাইক চালিয়ে জানা, হ্যাঁ এত আস্তে কথা বলছে। এদের গলার সোরটাও যে পর্দাটা হুঁশ হয়েছে না, বুঝলেন? ওই যে বলেছি রিং টেঁড়া টেঁড়াই থাকবে, এতক্ষণ থেকে যে বলছি ও তো হুঁশ হয়েছে না, বুঝলেন? আল্লাহ বুঝদান করুক, মা বোনদেরকে বলুন আল্লাহ আমিন। শোনেন যে কথা আমি বলছি, তাহলে পর্দা আগে মেয়েদের না ছেলেদের? মেয়েদের। কেউ কেউ বলছে মেয়েদের, আবার কেউ কেউ বলছে ছেলেদের। মানে এখানেই তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারছি। সব জায়গায় থাকবেই তো ওটা, নাকি ভাই? জালসাতে কেন বাদ যাবা? শুনেন, পর্দা আগে ছেলেকে করতে হবে। কাকে করতে হবে? আল্লাহ কোরআনে আগে ছেলেদের বলেছেন, তারপরে মেয়েদেরকে বলেছেন। পর্দা মানে বুরকা পরে থাকার নাম পর্দা না। আল্লাহ সর্বপ্রথম চোখের হেফাজত করতে বলেছেন, পর্দা করতে বলেছেন পুরুষদেরকে। কাদেরকে বলুন? আল্লাহ বলছেন, হে পুরুষের দল, এই 5 মিনিট আমার দিকে তাকান তো ভাই, খুব নড়চড় হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, আমার দিকে একেবারে তাকান। আল্লাহ বলছেন তোমরা তোমাদের নজরকে নিচু করো। আগে ছেলেদেরকে বলেছে, মেয়েদেরকে? ছেলেদেরকে বলেছেন। বলি স্যার, আল্লাহ ছেলেদেরই নজর নিচু করতে বললেন কেন? লাভ আছে। লাভ কি আছে? এইদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন 3 প্রকার চক্ষু আছে, এরকম 3 শ্রেণী মানুষ যাদের চক্ষু জাহান্নাম দেখবেও না, জাহান্নামের আগুনে পুড়বেও না। বলুন সুবহানাল্লাহ। কম বড় কথা? 3 শ্রেণী মানুষের চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ রাসূল, আমি একটা বলবো, 3টা বলবো না। আল্লাহ রাসূল বলছেন, যেই পুরুষ বেগানা নারী দেখলে চক্ষু নিচু করে, চোখ নত হয়, যে পুরুষের চোখ মেয়ে মানুষ দেখলে, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ।
কিন্তু ইমানদারের সঙ্গে বলেন, এ বেটা ছেলে, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে যাচ্ছে না যে ভাই। কিছু কিছু বুড়া মানুষ আছে, আমাকে মাফ করবেন, চরিত্র ভালো নয়, আছেন এরকম লোক, দুশ্চরিত্র মানুষ, দুশ্চরিত্র। এদিকে দেখেন, এদিকে দেখেন, চশমা পিড়ে আছে আমার মতন, চার চোখ, চরিত্র কত খারাপ। মেয়ে মানুষ দেখতে টেড়া করে দেখতে, কত বদমাস। আল্লাহ রসুল বলছেন, শুনেন এদিকে, মজা লাগছে এদিকে দেখে। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন তোমার ওই চক্ষুতে গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। গরম তামা সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? এই জন্য আল্লাহ বলছেন, হে পুরুষ পর্দা তোমাদের, তোমরা চোখটাকে নিচু করো, মেয়ে মানুষ দেখবে তো চোখ নিচু করো। কারণ পুরুষকে দেওয়া হয়েছে উগ্র যৌবন, উগ্র যৌবন, আর মেয়েকে দিয়েছে চাপা যৌবন। পুরুষ যখন সুন্দরী মেয়ে দেখবে, তার মনে মনে জেনা শুরু হয়ে যাবে। জেনা অন্তরে হয়, জেনা চোখে হয়, জেনা হাতে হয়, জেনা মুখে হয়, অন্তরে অন্তরে জেনা হলো। একটা সুন্দরী মেয়ে যদি কোন যুবক ছেলে দেখে নাই, তার মনে মনে অন্যরকম ফিলিংস তৈরি হবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? যে বলছে আমার ফিলিংস তৈরি হয় না, আমি তাকে বলবো তাড়াতাড়ি ডাক্তার দেখাও ভাই, তোমার যৌবনের সমস্যা আছে। এটাই সত্য কথা। তুমি ফেরেশতা নও, তুমি মানুষ, তুমি ফেরেশতা নও। আমি যে কথা বলছি, আল্লাহ বলছেন তোমরা তোমাদের নজর নিচু করো। তোমরা যদি নজরকে নিচু করো, তাহলে তোমাদের জান্নাতে এই চোখ পুরানো হবে না। আর একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই? জালসাতে আসলে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে না? আলী বলছেন, নবীর জামাই আলী বলছেন, আল্লাহর নবী, রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাবো, অটোমেটিক সম্ভব। আল্লাহর নবী বলছেন, একবার দেখে ফেলেছো, দ্বিতীয়বার আর তাকায়ও না। একবার দেখা জায়েজ, একবার দেখা কি, দ্বিতীয়বার দেখলে কি হবে? গুনাহ হবে। আবার একবার দেখার মানে এই নয়, এক ছেলে বলছে পুলিশ একবার দেখা যাবে, তাহলে 10 মিনিট ভইরা একবার দেখ, ওইটা লয়। চোখ পড়ে গেছে, চোখ নিচু করতে হবে, দ্বিতীয়বার আর দেখা যাবে না। এখান থেকে ছেলেদের পর্দা শেষ, এবার আলেন মায়েদের পর্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, ভাইরা জোর করে বলছি, মায়েদেরকে আয়াতটা শুনে যেতে হবে। কাদের কাদের সঙ্গে পর্দা করবেন, কিভাবে পর্দা করবেন, আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আয়াতের শুরু থেকে শুনেন। আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। খবরদার, তোমরা পুরুষদেরকে শুভ সিগন্যাল দেবে না। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে আগে মেয়েদের নজর বললেন। এদিকে দেখেন, আমার দিকে এই যে রেল লাইন আছে, এতে দুটা লাইট জ্বলে, একটা লাল আর একটা সবুজ। জি ভাই, এটা লাল আর একটা কি সবুজ। যদি লাল সিগন্যাল দেয় তাহলে ট্রেন ঢুকবে, ট্রেন দাঁড়িয়ে যেতে হবে। আর যদি সবুজ দেয়, সা সা করে বেরিয়ে যাবে। আপনাদের ভালুকা রোডে বন্দে ভারত দাঁড়ায়? দাঁড়ায় না। কিন্তু সামনে স্টেশনের সামনে যদি লাল সিগন্যাল দেয়, বন্দে ভারতের বাপকেও দাঁড়াতে হবে। হবে কি হবে না? হবে। আজ সবুজ সিগন্যাল দেয়, প্ল্যাটফর্মে সা করে ঢুকে বেরিয়ে যাবে। মেয়েদেরকে বলেছে, হে নারীকুল, খবরদার ছেলেদেরকে সবুজ সিগন্যাল দিবি না। তোমরা যদি সবুজ সিগন্যাল দাও, জিনা হবে, ব্যভিচার হবে, আরো কিছু হবে। এজন্য জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদেরকে আগে দোষারোপ করা হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনার ব্যাপারে আগে নারীকে দোষারোপ করেছে। কারণ মেয়ে যদি সম্মতি না দেয়, পৃথিবীর কোন পুরুষ মেয়েটার কাছে যেতে পারবে না। ঠিক বললাম কিনা বলুন? মেয়ে যদি সম্মতি না দেয়, জিনা হবে? হবে না। এই কথার উপরে একটা কথা খালি বলবো, দ্বিতীয় নম্বর কথা বলবো। আজকে জালসার দোকান বসেছে, দোকান বসেছে, দেখেন কোন এক জালসার কথা, আমি গ্রামের নামটা বলছি না, এগুলো গ্রামে অহরহ হচ্ছে। এখন জালসাতে ছেলে মেয়ের অবাধ মেলামেশা করছে না ভাই? করছে। দেখেন এই কথাটা বলছি, এক ছেলে এক মেয়েকে দেখেছে, দেখতে খুব সুন্দর, রাস্তাতে জিলাপির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো বদমাস, আমার বাস্তব কথা খালি হ্যাঁ না বলবেন। ছেলেগুলো মেয়েটার পাঞ্জরে যেয়ে বলছে, কি খবর শোন বহি, বলে না
মেয়ে এবার তাল দিচ্ছে, বলো কি বলছো। এই যে মিষ্টি কথা শুরু হলো, যখন মেয়েটাকে ডেকেছে, মেয়ে যদি বলে এই, চোখ গরম করে তাকায়, মেয়েটার কাছে আর যেতে পারবে? আল্লাহ বলেন, আল্লাহ এরপরে বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেন দুই ঠোঁটের মাঝখানের নাম জবান, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান, দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। আল্লাহর নবী বলেন দুই ঠোঁটের মাঝখান জবান, দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। এই দুটির হিফাজত যে করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের জিম্মা নিলাম। ওই লোক জান্নাত যাবেই, বলুন সুবহানাল্লাহ। এজন্য মেয়ে তুমি সতীত্ব হেফাজত করো। কেন কেন আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। কেন? পৃথিবীতে যত মাওলানা, যত মুফতি, যত হাফেজ কারি, মাওলানা, মাস্টার, হাজি, গাজী, যত কেউ এসেছে না কেন, নবী, আব্দাল, পীর, পয়গম্বর, সবাইকে মায়েদের পেটে কিছুক্ষণ থেকে তারপরে দুনিয়া দেখতে হয়, মায়েদের পেটে কিছু সময় থেকে দুনিয়া আসতে হয়। এই জন্য আল্লাহ বলে, নারী রে, তোমার পেটটাকে, তোমার সতীত্বকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিলাম। এই জায়গায় আলেম থাকবে, হাফেজ থাকবে, মাওলানা থাকবে, নবী থাকবে, পীর থাকবে, আব্দাল থাকবে, আরো ভালো লোকেরা থাকবে। আমি আল্লাহ তোমাদের সতীত্বকে সাজিয়ে দিয়ে বলেছি ওয়াহফাজনা ফুরুজাহুন্না, হেফাজত করিও, তুমি ভালো সন্তানের মা হবে, এই জায়গায় ভালো সন্তান থাকবে। এবার কোন নারী যদি তার সতীত্ব নোংরা করে দেয়, কোন মেয়ে যদি তার ইজ্জতকে নষ্ট করে দেয়, কোন লজ্জাকে দিয়ে যদি নষ্ট করে দেয়, ওই মায়ের পেটে ভালো সন্তান থাকবে না, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না, আলেমের মা হতে পারবে না, হাফেজের মা হতে পারবে না, কারীর মা হতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। এরপরে আল্লাহ মেয়েদেরকে বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত বলতে কি বুঝেন? আল্লাহ দুবার বলেছেন জিনাতের কথা। কবার বলেছে বললাম? দুইবার। একটু পরে আবার বলবেন, শুনেন ভাই, বিরক্ত করবেন মনে করবেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে প্রকাশ করিও না, সৌন্দর্যকে বহির প্রকাশ করিও না। এই কাজগুলো আপনাকে করতে হবে, মেয়েটাকে সাজাতে হবে। এদিকে দেখেন, আপনার স্ত্রীর গলায় মালা, এটাকে বলা হয় জিনাত। গলার মালাটা কি? জিনাত। এখন দেখবেন মেয়েরা গলার মালা দিচ্ছে, গলাতে তখন উদাম থাকছে গলার মালা, আর ওড়না তো এখন বুকে দেয় না, গলার মালাটা বের করে রাখছে লোককে দেখাবার জন্য কিনা। আপনাদের এক হাজী সাহেব, আমি গ্রামের নামটা নাই বলি, এই এলাকার ভিতরে আছে, তো আমার শ্বশুর বাড়ি এলাকাতে বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। তো হাজী সাহেব মানুষ, আমি গ্রামের নামটা নাই বলি, মিলনগড় এলাকাতেই আছে। তো ওনার ছেলে গেছে, ওনার বৌমা গেছে, ওনার স্ত্রী গেছে। আলহামদুলিল্লাহ আমি দেখলাম তাদেরকে, আমার সঙ্গে পরিচয় করালেন। আমার শ্বশুর বাড়ি এলাকা অনেক দূরের কথা বলছি, এখানকার আত্মীয় আর কি। তো বিয়ে বাড়ি দেখলাম, ছেলের বৌমা গুলো কাপড় পরে আছে, আর দামি দামি মাস্টার মানুষ তো, মানে বড়লোক পরিবার, গলায় সোনার মালা পরে আছে, আর পুরো গলা উদাম হয়ে আছে। গলার মালাটা আমি মুলবি সাহেবের নজরেও পড়েছে, তাহলে বলুন সাধারণ মানুষের নজরে পড়বে কি পড়বে না? কথা বলুন। গলার মালা হারাম নয়, গলার মালা হালাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় মালা ছিলেন, সোনার হার মালা ছিলেন, হালাল। কিন্তু এই গলার মালাকে দেখাতে গিয়ে পুরো গলা এই জায়গাটা উদাম করে রেখে পর পুরুষকে দেখানো জায়েজ নেই, এটাকে বলা হয় জিনাত। এদিকে দেখেন বোন,
বেটি খালা আপনার পা ধরে বলি কথাগুলো, পায়ের নুপুর তোড়া পড়েছেন, পড়েন, মানা করব না, কিন্তু এমন তোড়া পড়া যাবে না যেই তোড়া পড়লে হাঁটবেন তো ঝনঝন করে আওয়াজ হবে, যাকে বলে ঝুনঝুনি। কথা কি বুঝতে পারছেন? এরকম জিনাত করে কোন নুপুর পড়া যাবে না। হাতে বালা পড়েছেন, দেখেন এদিকে দেখেন, অনেকগুলো চুরি পড়েছেন, আপনি কাজ করছেন, ঝনঝন করে বাজছে, বাড়িতে পরপুরুষ এসছে, আপনার হাতের বাজনার আওয়াজ এটা গায়ের মাহারাম পুরুষের কানে আসছে, এটা জেনাত, এটাকে বন্ধ করতে হবে। আপনি আরো সুন্দর সুন্দর জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন করা যায়, কিন্তু ওগুলো স্বামীর সামনে করতে হবে। কার সামনে করতে হবে? স্বামীর সামনে। ওগুলো খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সামনে এই জিনাতকে প্রকাশ করা জায়েজ নয়। সর্বশেষ একটা কথা বলে জিনাতের আরেকটা বাক্য নিয়ে আসবো। আপনি আমাকে দাওয়াত করেছেন আপনার বাড়িতে, আমি আপনার বাড়ির বৈঠকখানাতে বসে আছি, আপনার স্ত্রীর হাতে আছে 8টা 10টা করে চুরি, চুরি কাঁচের চুরি, কথা বুঝতে পারছেন? আর আপনার স্ত্রীর পায়ে আছে নুপুর, ঝনঝন করে বাজে। এবার আপনার স্ত্রী আমার জন্য চা করছে, নাস্তা করছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ করছে, পাশের রুমে হাঁটছে, ঝনঝন করে আওয়াজ হচ্ছে, হাতের আওয়াজ, পায়ের আওয়াজ, এই কানে, আমার কানে শব্দটা ভেসে আসছে। এই জিনাত বন্ধ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এই জিনাত প্রকাশ করা যাবে না। আপনার স্বামী বাড়িতে আছে, আজকে রাত্রে আপনি স্বামীর কাছে থাকবেন, তখন আপনি সুন্দর করে সাজগোজ করবেন, সুন্দর করে আপনি সুন্দরী হয়ে স্বামীর কাছে যাবেন, স্বামী দেখে যদি খুশি হয় আল্লাহ খুশি হবেন। অতএব মায়েরা, এই জিনাতগুলো বহিঃ প্রকাশ করা যাবে না। এরপরে আল্লাহ বলেন খুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। নারিকল খোমর বলা হয় এই কলাটা আর সাদা জায়গাটা, কলাটার সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কেউ দেখতে না পায়, এই জায়গাটাকে ঢেকে রাখতে হবে। বড় দুঃখ লাগে বর্তমান যুগের স্কুল কলেজের মেয়েরা, ওরা ওড়না তাদের বুকে দেয় না, ওড়না তাদের মাথায় দিচ্ছে না, শুধুমাত্র গলাতে ওড়না গামছার মতন লেপটিয়ে রেখে দেয়। আল্লাহ বলেন এই কলারটা আর সাদা জায়গাটা যেন দেখতে না পাই, তুমি তোমার ওড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়া নাও, তুমি তোমার ওড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়া নাও। এই কলারটা, এই সাদা জায়গাটুকু যেন কেউ দেখতে না পায়। খুব গুরুত্বপূর্ণ কথা। এক জায়গায় আমার সঙ্গে ঝামেলা হয়েছিল জালসাতে, ইউটিউবে আছে অনেকে দেখেছেন, স্টেজে ঝামেলা হয়ে গেছিল। সামনে থেকে একটা লোক, ওরকম লোক সব অনেক জায়গাতে থাকে, ও বলতে লাগলো যে না, মেয়েরা মুখ দেখানো জায়েজ আছে। ও বলতে লাগলো যে মেয়েরা মুখ দেখাতে পাবে, মুখ দেখানো জায়েজ আছে। আমি বললাম মেয়েরা যখন বাড়িতে নামাজ পড়বে ঘরের ভিতরে, তখন মুখ খোলা রাখতে পারে, অসুবিধা নেই, কিন্তু রাস্তাঘাটে যখন চলবে তখন তারা মুখটাকে ঢেকেই চলতে হবে। আচ্ছা, আমার এই মতে একমত আছেন তো আপনারা? কেন বলুন তো, কেন যদি বলুন তো, তাহলে আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা তো বেশি দূরে যান না, আপনাদেরকে কি করে বুঝাবো। পাকুর গেছেন কেউ? পাকুরে দেখবেন পাথরের খাদান আছে, অনেক এই ভাইরা গেছে। পাকুর থেকে আরো ভিতরে চলে যাবেন হিরণপুর থেকে আরো একটু ভিতরে চলে যান, পেয়ে যাবেন কয়লার খাদান, কয়লার খনি। তো শুনেন, আমরা যাওয়া আসা করি, তো কোথায় পাথর আছে কোথায় কয়লা আছে, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা মাটির উপর থেকে বলে দিচ্ছে। কিভাবে বলছে? ও কি আলিমুল গায়ব জানে না? আমি দেখেছি আমাদের আসাম মেঘালয় অনেক কয়লার খাদান আছে, কয়লা বের হচ্ছে মাটির তল থেকে। আমি যেটা আপনাকে বলছি, দেখেন বৈজ্ঞানিকেরা, ইঞ্জিনিয়াররা মাঠে এরকম বিরাট বড় বড় গাড়িতে করে কম্পিউটার নিয়ে যায়, আর মিহি স্টিলের পাইপ, তার যাকে বলে, মাটির ভিতরে ভরে দিচ্ছে পাইপটাকে, একদম 50 ফিট 80 ফিট 30 ফিট 100 ফিট পর্যন্ত ভরে দিচ্ছে। তো বড় বড় কম্পিউটারে দেখছে আর বলছে এত ফুট নিচে কয়লা আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পানি আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, এরকম সব বলছে। কম্পিউটার চলছে বলেই তো বলতে পারছে। ঠিক বলো না ভুল বললাম?
কেউ যদি কারেন্টটা টুক করে বন্ধ করে দেয়, ওর বাপ বলতে পারবে? কথা বলেন এরা, পারবে না। কম্পিউটার চলবে যতক্ষণ ততক্ষণ বলার ক্ষমতা আছে, কম্পিউটার বন্ধ তা বলার ক্ষমতা আর কারো হবে না। আমরা শুনলেন মেয়েটার এই মুখটা হলো কম্পিউটার, মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার। বিজ্ঞানীরা কম্পিউটার দেখে দেখে যেমন গবেষণা করে বলে এর নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে। শুনেলেন মেয়েরা যখন মুখ খুলে রাখবে, ছেলেরা হলো নারী গবেষক কম্পিউটারের মতন, এরা মেয়েদের মুখ দেখবে আর বলবে মুখ যদি এত সুন্দর হয়, না জানি তার হাতগুলো কত সুন্দর, জানি না তার পা গুলো কত সুন্দর, জানি না তার বডি গুলো কত সুন্দর। এজন্য কোন মেয়ে যদি তার মুখটাকে ঢেকে নেয়, ওই মুখ দেখে নিলে ওই মেয়েকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। ঠিক বললাম না ভাই? এই জন্য মেয়েরা মুখ ঢেকে রাখবে, রাস্তাঘাটে যখন চলবে নাকের মুখের উপর দিয়ে ওড়নাকে বইয়ে নিবে, এই কলার এই জায়গাগুলো যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, হুঁশিয়ার থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা পর্দার কথা বলছেন। মা বোনেরা, মোবাইল থাকলে লিখেলেন, রেকর্ডিং করলেন, কাগজ কলম থাকলে লিখেলেন, কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে না, একটা একটা করে আপনাদেরকে বলি, শুনেলেন কাদের সঙ্গে পর্দা নাই। এক নম্বর শুনেলেন, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপের সঙ্গে কোনো পর্দা আছে? আল্লাহ প্রথমে বলছে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। এক নম্বর স্বামী, স্বামীর সঙ্গে কোনো পর্দা নেই। স্বামী স্ত্রীতে পুরো বডিতে কোনো পর্দা নেই, উলঙ্গ হয়ে থাকতে পারে নির্জনের তারা। এরপরে যে পুরুষগুলোর কথা বলবেন আল্লাহ, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। দ্বিতীয় নম্বর, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটাতে পর্দা আছে জি, বাপ বেটিতে, বাপ বেটিতে কোনো পর্দা নাই। স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। 3 নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েদের শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তবে হ্যাঁ, শ্বশুর যদি যুবক থাকে, বলছি ট্রেনটা যা, শ্বশুর যদি যুবক থাকে, মা বোন যৌবন থাকে, তো তুমি তোমার শ্বশুরের খিদমত একাই করতে যেও না। তোমার শাশুড়িকে নিয়ে তোমরা বউ শাশুড়ি মিলে তোমার শ্বশুরের খিদমত করবে। শ্বশুর যুবক, শ্বশুরের খিদমত বৌমা একাই করলে হবে। তোমার শ্বশুর শাশুড়ি যদি মারা যায়, তোমার শ্বশুর যদি যুবক থাকে, বৌমা তুমি তোমার স্বামীকে বলে তোমরা বউ এবং তোমার স্বামী মিলে তোমার শ্বশুরের জন্য ভালো একটা স্ত্রী নিয়ে এসো, এতে লজ্জা হবে না। যে কথা বলছি, তাহলে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, বাপের সঙ্গে পর্দা নাই। 3 নম্বর বলছি, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নেই। তবে যুবক শ্বশুরের খিদমত বৌমা একাই করবে না, কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, মা আমার বোন, আর তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমারে তুমি শ্বশুরকে গা ধুইয়ে দাও, শরীরে সাবানটা মাখিয়ে দাও, মাথায় সাবান মাখিয়ে দাও, চিরুনি করে দাও। তোমার শ্বশুরের 80 বছর বয়স, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমা তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা পরিয়ে দাও, লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু বড় আফসোস, এখনকার বৌমারা শ্বশুরের খিদমত করতে রাজি। ঠিক বললাম না ভাই? কত বুড়া মানুষ কাঁদছে গো আল্লাহ, কত বয়স্ক মানুষ এসে কাঁদতে কাঁদতে বলে, হুজুর একটাই ছেলে বিয়ে করিয়েছিলাম বড় শখ করে, আজকে ছেলে কথা বলে না, বৌমা তাকিয়েও দেখে না,
দেখলে মুখটা ঘুরিয়ে নাই, এরকম দুরবস্থা আপনাদের এলাকায় নাই ভাই? অনেক আছে। দুঃখের কথা কাউকে বলতে পারে না, সহ্য করার কিছু নাই। শুনিলেন মায়েরা? এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, স্বামীর ছেলের সঙ্গে কোন, নিজের পেটের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? জোরে বলুন, মা বেটাতে কোনো পর্দা। এরপরে আল্লাহ বলছেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য অনেক আছে। অনেক বলতে কেমন? তোমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তোমার স্বামী যদি দ্বিতীয় স্ত্রী থাকে, ওই ঘরে যে ছেলেটা হয়েছে ওটাও তোমার বেটা, ওকে কুলে নাও, চুমা দাও, আদর করো, কোনো গুনাহ হবে না। তাহলে এক নম্বর আল্লাহ বলেন স্বামী স্ত্রী কোনো পর্দা নাই, বাপের সঙ্গে কোনো পর্দা নাই, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই, আর নিজের বেটার সঙ্গে পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের ভাইয়ের ছেলে, তার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই ভাতিজা, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই, নিজের ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে একদম একই মায়ের একই উরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই হইলে চলবে না। নিজের ভাই বোন কোনো পর্দা নাই। ভাইয়ের ছেলে ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তবে বর্তমান কিছু কিছু মেয়ে আছে, তাদের সঙ্গে পর্দা করতে হবে। কিছু কিছু মেয়ে বলতে দেখবেন, কিছু কিছু মেয়ে আছে বাড়িতে আসবে, আপনার বাড়িতে মেয়েটা কেমন, বাড়ির খবরগুলো বাইরের এলাকার যুবক ছেলেদের কাছে পাচার করে। এরকম কিছু মানুষ, মেয়ে মানুষ আছে না? আপনার বাড়িতে ঢুকবে, গল্প করবে, বাড়ির গুমর কথা আরেকজনের বাড়িতে প্রচার করবে, আরেকটা যুবক ছেলেকে যে বলবে অমুকের বিড়িটা খুব সুন্দর। অনেক মেয়ে মানুষ তো আবার দালালি করে, বাড়ির মেয়েদের সঙ্গে আরেকটা ছেলের লাইন করিয়ে দেয়। এরকম মেয়ে মানুষ এলাকাতে আছে। ভাই ভাই পর্দা করতে হবে, ওদের সঙ্গে পর্দা করতে হবে। আর ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না। মানে না বলো, ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, বেটে আমার, যে কোনো ছোট ছেলে এখনো নারী যৌবন কি বুঝে না, মেয়ে কি জিনিস এখনো বুঝে না। ওই ছেলেগুলোর সঙ্গে পর্দা নাই, হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তবে বর্তমান যে হিজড়ে গুলো আছে এদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে বেটা ছেলেদের মতন। ঠিক বলো না ভাই? আবার অনেক বেটা ছেলে হিজড়ে চাইছে এখন আছে। আপনি এখানে বুঝে বুঝে কি বুঝবেন? রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি তো, চাঁদের মোড় টোল, অনেক জায়গাতে দেখছি। এই নাম বলতে হয় না, কারো নাম বলবেন না। ছেলেরা হিজড়া সেজে দিয়েছে। এই ছেলেগুলোর সঙ্গে পর্দা করতে হবে। কি করতে হবে বললাম? পর্দা করতে হবে। আর শেষের বেলা আল্লাহ বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন কোনো গোলামও নাই, অতএব কোনো মশলাও নাই। নবীর যুগে কিনা গোলাম, গোলাম কিনে পাওয়া যেত, ওই গোলাম গুলোর সঙ্গে কোনো পর্দা করতে হবে না। কিনা গোলাম যেহেতু এই জামানায় নেই, অতএব এখনই মাসলা নিয়ে ইখতিলাফ করার কিছু নেই। শেষের দিকে আল্লাহ বলে, ও নারী কোল, তোমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের জায়গা রেখেছে, তওবার জায়গা রেখেছে, জান্নাতে রেখেছে। এখন সবাই একটু মুখ খুলে বলেন, আমাদের মেয়েদের মূল্য ইসলাম বাড়িয়েছে, বাড়ায় নেই ভাই? এরা কথাই যে বলে না, ঘুমাচ্ছে নাকি আপনাদের? বাড়িয়েছে। অনেকটা লোক, অনেক রাত্রি হলো, তারপরও আপনারা ধৈর্য ধরছেন। আপনারা যা আছেন আছেন, মেয়ে মানুষ বেশি আছে, এতেই ভালো লাগছে। আপনারা যা আছেন, মেয়ে মানুষ বেশি আছে। এবার মেয়েদের মনটা আরো বড় হবে। দেখেন ইসলাম মেয়েদের মূল্য বাড়িয়েছে। এই কয়েকটা কথা আপনি না শুনে যাবেন না।
এই কয়েকটি কথা আপনাকে শুনতেই হবে। কয়েকটি কথা, ঘড়ি আছে আপনাদের? এদিকে দেখেন, আমার এইখানে দেখেন, সোয়া বাজে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? আগে একটু বলে নি, আসেন তো ইনশাল্লাহ। একজন একজন করে যদি পালান তো অনেক খালি জমা। আর একটা কথা মাঝখানে বলে নি ভাই, অত কিছু কালেকশন হয়েছে, আর আমাকে বলেছিল ভাই রাত জাগা মানুষ ভুলে গেছে, এতে ধরা বানা কোনো কালেকশন নেই। কথা বুঝতে পারছেন? ধরা বানা কোনো ব্যাপার নাই। তবে তাবলীগি জালসা, এরা খরচ মেনটেন এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো কিছু খরচ আছে, আছে না? এই মাইকম্যানওয়ালাকে দিতে হবে, বক্তা এসছে বক্তাদেরকে কিছু দিতে হবে, আরো কিছু প্যান্ডেল খরচ আছে। তো আপনারা যারা এসেছেন আল্লাহর রাস্তায় আছেন, আমি বলছি না যে দিতেই হবে, জোর করে তা নিতে পারবো না। আপনারা কিছু লাস্টে দিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো, 10টা টাকা হলেও দিয়ে যাবেন। যদি নাই দিবেন, এই ছেলেগুলো তো নিজের জন্য কিছু করেনি, যদি কিছুই না দেন তবে এদেরকে বোকা বাহা হবে ভাই। অতএব কি চলে দিয়ে যাবেন। মা বোন, বেটি, খালা, আপনাদেরকেও বলি, মারা 10টা টাকা যদি থাকে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, এটা ধরা বানা কিছু নয়। তবে এখন যে কথাগুলো বলছি, অন্তত আপনারা আরো আধা ঘন্টা টাইম বসবেন। 11টা বাজতে 11টা কত বাজে? ও বাবা, আমার ঘড়ি থেমে গেছে, একটু পানি ঢুকে গেছে তো ওই জন্য থেমে গেছে। তো এই জন্য আমি খালি বুঝছি ব্যাপারটা কি, ঘড়ি আগায় না কেন। তো 11টা 20 বাজে, আপনাদেরকে এদিকে 10 মিনিট, ওদিকে 15 মিনিট, 10 আর 15 কত হয়েছে? 25 মিনিট। আপনারা 25 মিনিট টাইম বসবেন ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ, বলুন একবার, একবার তাকবীর দেন দিকে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ভাই বসো, আর একটু টাইম বসো, চলেই যাবে। আর তোমাদের ভাই বলছি, দাদা বলছি, একটু বসো। মেয়েদের মূল্য ইসলাম বাড়িয়েছে, বলুন সুবহানাল্লাহ। 25 মিনিট টাইম বসে, আর আমি যে কথা বলেছি ওটা পালন করবেন, কেউ উঠবেন না, চলে যাবেন না। আমরা মুসলমান, আমরা সবাই ওয়াদা করেছি, আমাদের ওয়াদা পাক্কা। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মেয়েদের মূল্য দেখেন মা বোন, কান করে শুনেলেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জাহিলি যুগে ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, হাইজওয়ালি হতো, মেন্স হতো, নাপাক হতো, আমরা আমাদের মেয়েগুলোকে আমাদের বাড়িতে রাখতাম না, আমরা আমাদের বিবিগুলোকে বাড়ির পেছনে পাঠিয়ে দিতাম। আর বাড়ির পেছনে কানটাতে একটা ছোট্ট ঘর করা থাকতো, ওই ঘরে বিবিদেরকে পাঠিয়ে দিতাম। আমরা ওদের সাথে খেতাম না, আমরা ওদেরকে ঘরে রাখতাম না, আর আমরা তাদেরকে বিছানায় রাখতাম না। যতদিন তারা অপবিত্র থাকতো, আমাদের বিবিদেরকে আমরা বাড়ির পেছনে পাঠিয়ে দিতাম। এখন বলুন, আপনার স্ত্রী নাপাক হয়েছে, বাড়ির পেছনে পাঠান না ঘরে রাখেন? আমাদের স্ত্রী বাড়ি থেকে না, আল্লাহ নবী কেসে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমাদের এই পাপগুলো কি ঠিক হয়েছে? নবী বলেন, না, তোমরা তাদেরকে এই অন্যায় তাদের সঙ্গে করতে পাবে না। তোমরা ওদের সঙ্গে থাকবে, ওরা তোমাদের ঘরে ঘুমাবে, তোমাদের সাথে থাকবে, তোমরা তাদের সঙ্গে খাবে, ওদের সঙ্গে একই রুমে, একই বিছানায়, একই খাটে ঘুমাবে, মিলন করবে না। আর মেয়েরা নামাজ কায়েম করবে না, বাকি সব কিছু তোমাদের সঙ্গে মেয়েরা করবে। মেয়েদের সঙ্গে অন্যায় তোমরা করবে না, ওদেরকে ঘর থেকে বের করবে না। অথচ জাহিলি যুগে বের করে দেওয়া হতো। আম্মা জান আয়েশা বলছেন, দেখেন দেখেন এদিকে, আম্মা জান আয়েশা বলছেন, নবী, আমি যেখানে মাংস চাবাতাম, হাড্ডি চাবাতাম, আমি একদিন হাড্ডি নিয়েছি, যে জায়গাতে হাড্ডি কামড়িয়েছি, চিবিয়ে চুষেছি, আমি আমার নবীকে হাড্ডি দিলাম, নবী নিল। যে জায়গাতে আমি আয়েশা মুখ দিয়েছিলাম, ওই জায়গাতে রাসূল মুখ দিয়ে হাড্ডি চুষেছে। অথচ আমি আয়েশা তখন ঋতুবতী, হাইজুলি, নাপাক ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? হাইজ অবস্থায় নবীজি স্ত্রীর মুখের, আপনারা কি বলেন এটাকে, যে জায়গায় আয়েশা মুখ দিয়েছে ওই জায়গায় রাসূল মুখ দিয়েছে, ওখানেই কামড়ে গেছে। সুবহানাল্লাহ। শুনলেন, মেয়েদের কত সম্মান ইসলাম দিয়েছে নবী। আল্লাহ নবী একদিন আয়েশাকে বলছেন, আয়েশা, যাই নামাজ নিয়েছো, নামাজ পড়বো, সুন্নত নফল নামাজ,
ঘরে পড়া বেশি ভালো। এই সুন্নত এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, নাই বললেই চলে, খুব কম। সুন্নত নফল নামাজ রাসূল বাড়িতে পড়তেন। আল্লাহর নবী বলেন, আয়েশা যাই নামাজ এনে দাও, নামাজ পড়বো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক, আমি হাইজওয়ালি নাপাক হয়ে গেছি। নবী গো আমি তো নাপাক কিভাবে দিব? আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, আয়েশা তুমি নাপাক হয়েছো, নাপাক কি তোমার হাতে লেগে আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর স্ত্রী বলেন, আমি নাপাক, ওই অবস্থায় আমি মুসাল্লা এনে দিলাম। রাসূল মুসাল্লাতে নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। একটু ঘৃণা করা চলবে না, মেয়েদেরকে একটু ঘৃণা করা চলবে না। শুনবেন আরো শোনাই, আল্লাহর নবী মসজিদে রয়েছে ইতিকাফ। এখন ইতিকাফও নাই, বিলুপ্ত হয়ে গেল এগুলো সুন্নাত। মসজিদে ইতিকাফ করতেন নবীজি। যে বছর মারা যায় 20 দিন ইতিকাফ, 20 দিন করেছিলেন। চলেন রিয়াজুস সলিহিন খুলেন, পেয়ে যাবেন ইতিকাফের অধ্যায়। আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী ইতিকাফে রয়েছে। আয়েশার দিকে জানলাতে মুখ পার করে বলছেন, আয়েশা মাথা আঁচড়িয়ে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমি ছিলাম নাপাক। মসজিদের পাঞ্জরের ঘর হলো আয়েশার। জানলাতে মুখ পার করেছে। আম্মা জান আয়েশা নাপাক অবস্থায় রাসূলের মাথা আঁচড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অতএব মা বোন, ইসলাম তোমাদের কত সম্মান দিয়েছে, ঘৃণা করেনি। অথচ ইহুদিরা এই নাপাক মেয়েদেরকে বাড়ি থেকে বের করে একদম কানটাতে কুঁড়ে ঘরে পাঠিয়ে দিত। তাদের সঙ্গে খেত না। লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না, তাদের সঙ্গে থাকতো না, ওদের সঙ্গে খেত না, ওদেরকে ঘরে রাখতো না। নবী এসে বললেন, না এই অন্যায় মেয়েদের সঙ্গে করা যাবে না। শেষের বেলায় আপনাদেরকে বলি, জোর জবরদস্তি কিছু নাই। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একটা মেয়ে হয় লোকটা জান্নাতে যাবে। কারো যদি 2টা মেয়ে হয়, সঠিকভাবে যদি লালন পালন করে, সুন্দর করে শিষ্টাচার শিক্ষা দেয়, লোকটা জান্নাত যাবে। কারো যদি 3টি মেয়ে হয়, ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, ভালো ঘরে বিয়ে দিয়ে দেয়, আমি নবীর সঙ্গে পাশাপাশি মেয়ের বাপ জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন মনে হয়? নবীজি বলছেন, এটা আমি আর এটা মেয়ের বাপ, এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। মেয়ের বাপ কার বাপ? অথচ মেয়ে মানুষ এখন যদি মেয়ে জন্ম নেয়, মেয়ের বাপের মুখখানা বাংলা 5, বাংলা 5 বুঝেন তো, দাদির মতো টেড়া, বাংলা 5 হয়ে যাচ্ছে। কিন্তু মেয়ে মানুষ আপনার জান্নাত নিয়ে আসে। আমি পরিশেষে আপনাদের এই জালসা 11:30 বাজতে মাত্র 5 মিনিট, আমি 25 মিনিটের মধ্যে মাত্র 5 মিনিট হলো, এখনো 20 মিনিট টাইম আছে। একটা হাদিস বলবো। আর এই জালসার পেছনে অনেক খরচ আছে, অনেক খরচ আছে। আমি কাউকে বলবো না যে 5000 দেন, কাউকে বলবো না যে 10,000 দেন, এটা আজকে বলবো না, বলাটা অন্যায় হবে। কিন্তু এতগুলো নারী, এতগুলো পুরুষ আছেন, যদি 100টা টাকা করে দিয়ে যান, তাহলে আজকের জালসার যা খরচ আছে যথেষ্ট হয়ে যাবে। হবে না ভাই? কথা বলে না? একজন 5000 দিবে আর সবাই দিবে না, এটা না হোক। ওই যে বলে না, একসঙ্গে যদি কাজ করেন ওটার মজবুতি আলাদা হবে। ঠিক বলেন না ভাই? জি, আমি হাদিসটা আপনাদেরকে শোনাই। কেউ উঠিয়েন না ভাই, দোয়া পড়ে উঠেন, দোয়া দিয়ে উঠেন, কেউ উঠিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দান চাইনি, আমি তো দান চাইনি, শুধু আপনাদের বসতে বলেছি। আমি চাইবো ইনশাআল্লাহ, এটা রাখেন এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন চাইতে না চাইতে হাদিসগুলো শুনে নাকি আমি শেষের বেলা আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের কাছে তো আমি আধা ঘন্টা চিজ, আধা ঘন্টা টাইম আর কেউ উঠবেন না। এক, আল্লাহর নবী বলছেন, আমরা সবাই পাপী মানুষ। আমরা স্বামী হয়েছি, স্বামীর দায়িত্ব পালন করি না। মেয়েদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেন? মেয়েদের ব্যাপারে কি দায়িত্ব পালন করেন? দেখেন আল্লাহ বলছেন, বিআশরি কালিমাতিন, আমি তোমাকে 10টি ব্যাপারে ওসিয়ত দিলাম, পুরুষদেরকে বলে দিও। একটা হলো, যে মাপের খানা তারা খাবে, ওই সম্মানের খাবার ওর স্ত্রীকেও খিলাবে। যে সম্মানের খাবার তুমি খাবে,
ওই সম্মানের খাবার তোমার স্ত্রীকে খিলাবে, যে সম্মানের পোশাক তুমি পরবে ওই সম্মানের পোশাক তুমি স্ত্রীকে পিলাবে, পড়াবে। অতএব মেয়েকে ঠকানো যাবে না। ইসলাম মেয়েদের মূল্য দিয়েছে। মা বোন, রাস্তায় আন্দোলন করে কি হবে? জিন্দাবাদ জিন্দাবাদ করে কোনো লাভ হবে না। আল্লাহ যেটা আপনাদের বরাদ্দ করেছে যথেষ্ট ইজ্জত সম্মান মেয়েদেরকে দিয়েছে, তাই নেই? দেখ ইজ্জতটুকু শুধু আপনাদের বলি, আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে, বলছেন রিয়াজুস সালিহিন পড়েন, আল আদাবুল মুফরাদ পড়েন, ইমাম বুখারী লেখা প্রথম 10টা হাদিস পড়বেন, 3-4টি পরপর হাদিস পাবেন। এক, আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী গো, আমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাবে কে? নবী বললেন, তোমার মা। তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, তারপর কি আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাবে? নবী এরপরও বললেন, তোমার মা। দুইবার হলো। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে? নবীজি এবারও বললেন, তোমার মা। 3বার হয়ে গেল। সাহাবী আবার বললেন, আল্লাহর নবী, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে কে? নবীজি এবার বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ বলুন। মাকে কতবার দেওয়া হলো? 25 25 25 75 ভাগ দেওয়া হলো, 75% দেওয়া হলো মাকে, বাবাকে মাত্র 25% দেওয়া হলো। এবার তাহলে বলুন, মেয়েদের ইজ্জত বেশি দিল না কম দিল? বেশি দেওয়া হলো। মায়েদের সম্মান কত ইসলামই দিয়েছে, মেয়েদের মূল্য ইসলামই দিয়েছে, নারীদের মূল্য। এজন্য মা বোন, ইসলামের ছায়া তলে, কোরআন হাদিসের ছায়া তলে এসে জীবন যাপন করুন, জীবন গড়ুন। আল্লাহ আপনাদের কামিয়াবি দিবেন, সফলতা দিবেন। আল্লাহ আপনাদের এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিবেন। আরেকটা হাদিস বলি, দেখেন, মা বাপ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। আজকের আলোচনাতে এই যে 25 মিনিট টাইমের ভিতরে গুরুত্বপূর্ণ হাদিসের এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। জিহাদের মতন গুরুত্বপূর্ণ আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী, আমি জিহাদে যাব। আমি কি জিহাদে যাব? অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাপ আছে? তোমার মা বাপ আছে? লোকটি বলল, জি হুজুর, আমার মা বাপ আছে। আল্লাহ রাসূল বলছে, যাও, মা বাপের দুইজনের মাঝখানে জিহাদ করো। এর বাংলা অর্থ হলো, তোমরা মা বাপের দুইজনের সেবা যত্ন করো। জিহাদ করে যে নেকি পাবে, সেই নেকি আল্লাহ মাকে দিবে, বাপকে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শেষের মোমেন্টে উঠিয়েন না, এই হাদিসটা শুনেন। এটা আজকের হাদিসের শেষ কথা। আর এই যে কেউ 100 দিলেন, কেউ 1000 দিলেন, মা বোনেরা সবাই বসে আছেন, আমি দোয়া পড়বো, আপনারা দোয়া পড়বেন। হাদিসটা কি? এখনো আমার টাইম আছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি দিনে 3 বার, কবার বললাম? আমল করবেন, বলুন, মুখ খুলে বলুন, দিনে 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। দিনে কমসে কম 3 বার। কয়বার? আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। জান্নাত তখন আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি দিনে 3 বার কমসে কম বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, জাহান্নাম তখন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। কি বলে জাহান্নাম থেকে বাঁচবেন? দোয়া শিখলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। নামাজে আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, তারপরে এই দোয়া পড়বেন, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটাও পড়বেন। এই দোয়া জাহান্নাম থেকে বাঁচার দোয়া। সকাল সন্ধ্যা পড়বেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়া পড়বেন সকাল সন্ধ্যা। আর জান্নাত চাইবেন কমসে কম 3 বার। সবাই বলুন, কবার? 3 বার। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল
ফিরদাউস। আল্লাহর কাছে চাইতে হলে জান্নাতুল ফিরদাউস চাইতে হয়, সবচেয়ে উচ্চ মানের জান্নাত। আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাইবো। আমি আপনাদের দিনী ভাই, পুরুষ মানুষের সংখ্যা কমতে 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 অনেক অধিক লোক উঠে গেছেন, কিন্তু মা বোনেরা এখনো বসে আছেন। মনে হচ্ছে মায়েদের আরেকটা হাদিস বলি, মেয়েদের আরেকটা হাদিস বলি, বলতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু পরিবেশটা এমন পর্যায়ে চলে এসেছে যে না হারকা না ধারকা, একটা একটা করে পেশাব করতে যেতে যেতে পেশাবখানা যে কত দূর আছে আমি খুঁজেই পাচ্ছি না, লোক আর ফিরে আসছে না। তাই আমি আপনাদের শেষ মোমেন্টে সবটি খুলে দেখেছি, তো শেষ মোমেন্টে আমি আপনাদের এই আপনারা উঠিয়েন না, দোয়াটা পড়ে দিবেন। হ্যাঁ, আসামি গাজালো শোনাবো। তো আমি শেষের বেলা একটা আবদার করব, এখানে যারা দিলেন, এখানে যারা দিলেন, কেউ 100 দিয়েছেন, কেউ 200 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কিভাবে লাগিয়েছে, কেউ 100 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কিন্তু যারা দেননি এদেরকে আমি একটু দোয়া করে দিই। আমাকে দিয়েছেন ভাই, এখানে যেটি মানুষ আছেন, আমি কাউকে জোর করে বলবো না যে 1000 দেন, কাউকে জোর করে বলবো না যে 5000 দেন, এটা যদি তাবলীগি জালসা, তাহলে আমাকে টাচ দেওয়া হয়েছে, আমি দোয়া করব। মা বোনেরা বসেন, উঠিয়েন না, একটা হাদিস সময় পেলে আপনাদেরকে শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ হাদিস। তা তার আগে আপনাদের বলি, এখানে যদি কেউ মনে করেন যে 1000 টাকা একজন দিয়েছে, 500 টাকা একজন দিয়েছে, 600 টাকা দিয়েছে, আপনাদের ভিতরে যদি কেউ 500 টাকা করে দেওয়ার মতন থাকেন, 500 টাকা আপনারা যদি পারেন তো একটু দেন, আমি একটু দোয়া করে দেখি ক টাকা হচ্ছে, আল্লাহ এতে বরকত দেবে ইনশাআল্লাহ। যদি 500 টাকা না পারেন, অন্তত 100